ডিয়ার স্টুডেন্ট, আজ আমি তোমাদের প্রশ্নবিচিত্রা রায় ও মার্টিন ক্লাস 6-এর জিওগ্রাফি সেকেন্ড এক্সামের তোমাদের ফার্স্ট মডেল 1 নিয়ে আলোচনা করছি। দেখে নাও তোমাদের সেকেন্ড এক্সামের সিলেবাস কী রয়েছে। সেকেন্ড এক্সামে তোমাদের সিলেবাস রয়েছে জল ও স্থল, বাতাস, বরফে ঢাকা মহাদেশ, আবহাওয়া ও জলবায়ু, ভারতের জলবায়ু, ভারতের মাটি, ভারতের স্বাভাবিক উদ্ভিদ, ভারতের অরণ্য ও বন্যপ্রাণ। এবার দেখো তোমাদের ফার্স্ট কোশ্চেন কি রয়েছে। পৃথিবীর ভূত্বক গঠনের মূল উপাদান হলো, এটির উত্তর হয়ে যাবে সিলিকন। বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের যে স্তর থেকে প্রতিফলিত হয় তা হলো আয়নোস্ফিয়ার। এর আরেকটি নাম হচ্ছে থার্মোস্ফিয়ার। 3 নম্বর প্রশ্ন, আন্টার্কটিকা তথা পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হলো ল্যাম্বার্ট। তারপরে দেখো 4 নম্বর, বৈজ্ঞানিকরা আন্টার্কটিকার গবেষণার জন্য যান শীতকালে। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 35%। বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র হলো হাইগ্রোমিটার। নেক্সট কোশ্চেন দেখো রয়েছে, পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালীন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিকে বলা হয় কালবৈশাখী। দক্ষিণ ভারতের সবথেকে উর্বর মাটি হলো পলিমাটি। ভারতের ক্রান্তীয় চিরসবুজ অরণ্য দেখা যায় উত্তর পূর্বাঞ্চলে। জলদাপাড়া হলো ভারতের একটি অভয়ারণ্য। নেক্সট কোশ্চেন দেখো, শূন্যস্থান পূরণ করো। 2-1, বায়ুমণ্ডলের ড্যাশ স্তর সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীর জীবকুলকে রক্ষা করে। এটি হয়ে যাবে স্ট্র্যাটোস্ফিয়ার। পৃথিবীর স্বাভাবিক উষ্ণতার ক্রমাগত অস্বাভাবিক বৃদ্ধির ঘটনাকে বলে ড্যাশ। এটি হয়ে যাবে বিশ্ব উষ্ণায়ন। তারপর দেখো, শীতকালে আন্টার্কটিকার আকাশে রামধনুর রঙের মতো আলোর ছটাকে বলা হয় মেরুজ্যোতি। নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণকে বায়ুর ড্যাশ বলে। বায়ুর আর্দ্রতা। জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ড্যাশ পদ্ধতিতে ছোট ছোট জলকণায় পরিণত হয়। এটি হয়ে যাবে ঘনীভবন। ড্যাশ মৌসুমি বায়ু শীতকালে ভারতের করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটায়। উত্তর পূর্ব মৌসুমি বায়ু। নেক্সট কোশ্চেন দেখো, উত্তর ভারতের উর্বর নবীন পলিমাটি ড্যাশ নামে পরিচিত। উত্তর হয়ে যাবে খাদার। তারপরে কোশ্চেন দেখো, ভারতের উপকূলীয় অঞ্চলে ড্যাশ অরণ্য গড়ে উঠতে দেখা যায়। ম্যানগ্রোভ বা লবণাম্বু অরণ্য। নেক্সট কোশ্চেন দেখো, ড্যাশ ভেষজ উদ্ভিদ উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। এটির উত্তর হয়ে যাবে সর্পগন্ধা। নেক্সট কোশ্চেন দেখো রয়েছে, শুদ্ধ অথবা অশুদ্ধ বাক্যটি নিরূপণ করো। 1 নাম্বার, মহাদেশ সঞ্চারণের মূল কারণ হলো কেন্দ্রমণ্ডলে ম্যাগমার পরিচালন স্রোত। এটি হয়ে যাবে অশুদ্ধ, কারণ এটি কেন্দ্রমণ্ডলে নয়, গুরুমণ্ডলের ম্যাগমার পরিচালন স্রোত। নেক্সট কোশ্চেন দেখো, আন্টার্কটিকা মহাদেশ একটা বিশাল উঁচু মালভূমি রূপে অবস্থান করছে। এটি হবে সত্য। তারপর দেখো, বায়ু সর্বদা নিম্নচাপ অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এটি অশুদ্ধ, কারণ বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যায়, নিম্নচাপ থেকে উচ্চচাপ নয়। তারপর দেখো, ভারতের মেঘালয় রাজ্যের শিলং পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান। এটি অশুদ্ধ, কারণ মেঘালয়ের মৌসিনরাম পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান। 5 নাম্বার, ভারত পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্যে সুচালো পাতাযুক্ত মোচার মতো নরম কাঠের গাছপালা জন্মায়। এটি শুদ্ধ। নেক্সট কোশ্চেন দেখো, ইউরোপের প্রধান পর্বতশ্রেণীর নাম কি? উত্তর হয়ে যাবে আল্পস। তারপরে দেখো, পৃথিবীর প্রায় অর্ধাংশ জুড়ে কোন মহাসাগর বিস্তার লাভ করেছে? প্রশান্ত মহাসাগর। 3 নাম্বার, আন্টার্কটিকা মহাদেশের জীবন্ত আগ্নেয়গিরির নাম কি? মাউন্ট এরেবাস। নেক্সট কোশ্চেন দেখো, আগত সৌর বিকিরণের যে পরিমাণ সূর্যরশ্মি পৃথিবীর ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে তাকে বলা হয় কার্যকরী সৌর বিকিরণ। নেক্সট কোশ্চেন, 100% মেঘাচ্ছন্নতা বলতে কি বোঝায়? সম্পূর্ণ মেঘলা আকাশ। তারপরে কোশ্চেন দেখো, ভারতের শীতকালে মাঝে মাঝে মেঘলা আকাশে যে ঝিরিঝিরি বৃষ্টি হয় তাকে কি বলে? এটি হয়ে যাবে পশ্চিমী ঝঞ্ঝা। ভারতে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে কোন ধরনের মাটি গড়ে উঠেছে? ল্যাটেরাইট মাটি। নেক্সট কোশ্চেন, ভারতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কোন ধরনের অরণ্য গড়ে উঠেছে? ক্রান্তীয় চিরসবুজ অরণ্য। কোন অরণ্যে বন্যপ্রাণীর সঙ্গে সঙ্গে স্বাভাবিক উদ্ভিদ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করা হয়? জাতীয় উদ্যানে। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, 5-1 নাম্বার, প্যানজিয়া ও প্যান্থালাসা কি? এটি তোমাদের টেক্সট বইয়ে 35 পৃষ্ঠায় রয়েছে। দেখো তোমাদের টেক্সট বইয়ে 35 পৃষ্ঠায় রয়েছে। প্রায় 22.5 কোটি বছর আগে পৃথিবীতে একটাই বিরাট অখণ্ড স্থলভাগ বা মহাদেশ ছিল, যার নাম প্যানজিয়া।
আর প্যানজিয়ার চারিদিকে ছিল বিরাট জলভাগ বা মহাসাগর, যার নাম ছিল প্যান্থালাসা। এছাড়াও তোমাদের কারো কাছে যদি রায় মার্টিনের ভূগোল নোট বই থাকে তাহলে 129 পৃষ্ঠায় প্যানজিয়া ও প্যান্থালাসা কাকে বলে দেখে নিতে পারো। এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিলে নিতে পারো। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে। নেক্সট 2 নম্বর প্রশ্ন রয়েছে মেরুজ্যোতি কি? এটি তোমাদের টেক্সট বইয়ের 40 পৃষ্ঠায় রয়েছে। 40 পৃষ্ঠায় দেখো, মে থেকে আগস্ট মাসে আন্টার্কটিকায় 24 ঘন্টায় অন্ধকার থাকে। আকাশে সূর্য দেখা যায় না। এই সময় মাঝে মাঝেই আকাশ জুড়ে সবুজ, নীল, লাল, রামধনুর রঙের মতো আলোর ছটা দেখা যায়। একেই মেরুজ্যোতি বলে। তারপর দেখো 3 নম্বর প্রশ্ন, সমষ্ণ রেখা কাকে বলে? এটিরও উত্তর তোমাদের টেক্সট বইয়ের 52 পৃষ্ঠায় রয়েছে। দেখে নাও উত্তর। পৃথিবীর মানচিত্রে সমান গড় উষ্ণতাযুক্ত স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমষ্ণ রেখা বলে। এটি কিন্তু তোমাদের টেক্সট বইয়ের 52 পৃষ্ঠায় রয়েছে। এরপর 4 নম্বর প্রশ্ন দেখো, লু কি? এটির উত্তর তোমাদের টেক্সট বইয়ে 80 পৃষ্ঠায় রয়েছে। দেখে নাও উত্তরটি। গরমকালে উত্তরপ্রদেশ, বিহার ও উত্তর ভারতের কিছু অংশে দিনের বেলায় অত্যাধিক শুষ্ক ও উষ্ণ বায়ু প্রবাহিত হয়। একে লু বলে। নেক্সট কোশ্চেন দেখো, 6-এর 1 নাম্বার, বিশ্ব উষ্ণায়ন কি? এর ফলাফলগুলি লেখো। এটি তোমাদের টেক্সট বইয়ে 38 পৃষ্ঠায় রয়েছে। দেখো উত্তর। যানবাহন এবং শিল্প কারখানা থেকে বিষাক্ত গ্যাস বাতাসে মিশে। এই গ্যাসগুলো পৃথিবীর চারিদিকে এমন এক আবরণ তৈরি করে যা পৃথিবী থেকে জীবকুলের জীবন ধারণের প্রয়োজনের অতিরিক্ত তাপকে মহাশূন্যে ফিরে যেতে বাধা দেয়। দিনের পর দিন এই তাপ পৃথিবীর উষ্ণতাকে বাড়িয়ে দিচ্ছে। একে বিশ্ব উষ্ণায়ন বলে। তারপরের থেকে দেখো লিখবে ফলাফল। ফলাফল পয়েন্ট আউট করে 1-2 নাম্বার করে লিখবে। 1 নাম্বার দেবে বিশ্ব উষ্ণায়নের ফলে মেরুর বরফ গলে গিয়ে সমুদ্র জলতলের উচ্চতা বেড়ে চলেছে। 2 নাম্বার দিয়ে লিখবে বিশ্ব উষ্ণায়নের ফলে প্রবল বন্যা, তীব্র খরা, বিধ্বংসী ঝড়, মরুভূমির প্রসার, তাপপ্রবাহ, এমনকি শস্যহানি থেকে দুর্ভিক্ষ মহামারী পর্যন্ত হতে পারে। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন 2 নাম্বার, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। এটি তোমাদের টেক্সট বইয়ের 45 পৃষ্ঠায় রয়েছে। দেখো আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য। আবহাওয়া কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের অবস্থা। জলবায়ু হলো কোনো অঞ্চলে 30 থেকে 35 বছরে আবহাওয়ার গড়। আবহাওয়া প্রতিদিন এমনকি প্রতি মুহূর্তে বদলায়। জলবায়ু প্রতিদিন বদলায় না। আবহাওয়া স্বল্প পরিসরে পরিবর্তিত হয়। জলবায়ু বিস্তৃত অঞ্চলভেদে পরিবর্তিত হয়। নেক্সট কোশ্চেন 3 নম্বর প্রশ্ন দেখে নাও। 3 নম্বর প্রশ্ন রয়েছে, অরণ্য সংরক্ষণ বলতে কী বোঝো? এটি তোমাদের রায় মার্টিন ভূগোল যে নোট বই রয়েছে সেখানে 296 পৃষ্ঠায় রয়েছে। তোমরা একটা স্ক্রিনশট করে নাও এখান থেকে। উত্তরটা দেখো 2 ভাবে লেখা আছে। অরণ্য সম্পদের অপচয় বন্ধ করে সঠিকভাবে তা ব্যবহারের মাধ্যমে জীববৈচিত্র্য রক্ষা করার পদ্ধতিকে অরণ্য সংরক্ষণ বলে। এটা দিলেও হবে। আবার যদি কেউ ভাবো যে এটা লিখবে যে গাছ না কেটে অরণ্যকে সুরক্ষিত রাখা এবং বন সৃজনের মাধ্যমে অরণ্যের আয়তন বাড়ানোর প্রচেষ্টাকে অরণ্য সংরক্ষণ বলে। দুটোর মধ্যে একটি কিন্তু লিখলেই হবে। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, উদাহরণসহ ভারতে নাতিশীতোষ্ণ অরণ্য ও লবণাম্ব অরণ্যের উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো। এটি তোমাদের টেক্সট বই রয়েছে। টেক্সট বইয়ের 89 পৃষ্ঠায় রয়েছে, দেখে নাও। দেখো প্রথমে রয়েছে উপকূলীয় ম্যানগ্রোভ বা লবণাম্ব অরণ্য। লিখবে উপকূলীয় ম্যানগ্রোভ অরণ্য বা লবণাম্ব অরণ্য গাছেদের বৈশিষ্ট্য। লিখে কলনডেস দেবে, দিয়ে লিখবে শ্বাসমূল এবং ঠেসমূল দেখা যায়। এরপর উদাহরণ দিয়ে দেবে, যেমন সুন্দরী ও গরান। তারপরে দেখো পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্য, এটির উদ্ভিদের বৈশিষ্ট্য লিখে কলনডেস দেবে, দিয়ে লিখবে 1 নাম্বার, পাতাগুলো সূচালো হওয়ায় বরফ জমে থাকতে পারে না। 2 নাম্বার, গাছগুলো দেখতে মৌচার মতো। 3 নাম্বার, সোজাভাবে অনেক দূর পর্যন্ত উঠে যায়। 4 নাম্বার, কাণ্ড নরম। যেমন উদাহরণ দিয়ে দেবে পাইন, ফার, বাচ প্রভৃতি। নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন দেখো 7-এর 1 নাম্বার, রচনাধর্মী প্রশ্ন উত্তর বলেছে এটি। পৃথিবীর বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করো। এই কোশ্চেনটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যেটি তোমাদের টেক্সট বইয়ের 31 পৃষ্ঠায় রয়েছে। দেখো উত্তর। এই প্রশ্নটির উত্তরেই শুরু করবে, বায়ুমণ্ডলের স্তরকে প্রধান 5টি ভাগে ভাগ করা যায়: টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার।
তারপর এখান থেকে উত্তরটি লিখে দেবে। এই প্রশ্নটির উত্তরটি কিন্তু একটু বড়, কারণ এটি 5-এর প্রশ্ন। দেখো আমি দু একটা লাইন এখান থেকে বাদ দিয়ে দিয়েছি, বাকি লাইনগুলো দাগানো আছে। এখান থেকে কিন্তু পয়েন্ট আউট, যেমন টপোস্ফিয়ার লিখে এখানে টপোস্ফিয়ার সম্পর্কে যা কিছু বলা রয়েছে সম্পূর্ণই কিন্তু লিখতে হবে। এরপর স্ট্র্যাটোস্ফিয়ারের যা লেখা আছে সম্পূর্ণ লিখতে হবে, মেসোস্ফিয়ারও তাই, এক্সোস্ফিয়ারেরও তাই, এবং দেখো থার্মোস্ফিয়ারেরও কিন্তু তাই লিখতে হবে তোমাদের। প্রত্যেকের কাছে বই রয়েছে, তোমাদের বই থেকে প্রশ্নটির উত্তর পড়ে নেবে। নেক্সট প্রশ্ন দেখো এরপরে রয়েছে 2 নাম্বার, পৃথিবীর তাপমণ্ডলের বিবরণ দাও। এটিও তোমাদের টেক্সট বইয়ের 52 পৃষ্ঠায় রয়েছে, উত্তরটি দেখে নাও। দেখো পৃথিবীর তাপমণ্ডলকে কিন্তু 3টি ভাগে ভাগ করা হয়, উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণমণ্ডল এবং হিমমণ্ডল। তোমাদের টেক্সট বই যেহেতু এটি রয়েছে, তোমরা এখান থেকে একটু পড়ে নিও, এবং তার সঙ্গে ছবিটি দিতে ভুলো না, ছবিটি কিন্তু অবশ্যই দিতে হবে। তোমাদের এটি 52 পৃষ্ঠায় রয়েছে, ছবির সঙ্গে মিলিয়ে পড়ে নেবে, দেখবে খুব বেশি কঠিন নয়। নেক্সট কোশ্চেন দেখো 3 নাম্বার, ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো। যেটি তোমাদের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা যে নোট বই রয়েছে সেখানে রয়েছে 263 পৃষ্ঠায়। দেখে নাও উত্তর। দেখো উত্তরটি সুন্দরভাবে পয়েন্ট আউট করে লেখা রয়েছে, তোমরা ওইভাবে লিখে দেবে। 1 নাম্বার রয়েছে কৃষিকাজ, 2 নাম্বার পশুপালন, 3 নাম্বার রয়েছে কৃষিভিত্তিক শিল্প, 4 নাম্বারে রয়েছে অরণ্য সম্পদ। এভাবে পয়েন্ট করে লিখবে, তাহলে কিন্তু ভালো নাম্বার পাবে। এখান থেকে 5টা পয়েন্ট দেবে। তারপরে দেখো 5 নাম্বারে রয়েছে অর্থনৈতিক বিকাশ, আবার উপসংহারও রয়েছে, এখান থেকে লিখে দেবে। স্ক্রিনশট করে নাও, খাতায় তুলে নিয়ে মুখস্থ করে নেবে। আজকে নেক্সট এবং লাস্ট কোশ্চেন দেখো, অরণ্য আমাদের বন্ধু বক্তব্যটির ব্যাখ্যা করো। এটিও তোমাদের রায় মার্টিন প্রশ্নবিচিত্রার নোট বই 288 পৃষ্ঠায় রয়েছে। দেখো এটিরও উত্তর সুন্দরভাবে পয়েন্ট করে লেখা রয়েছে, এখান থেকে তোমরা 5টি পয়েন্ট লিখে দেবে। 1 নম্বর পয়েন্ট রয়েছে জ্বালানির কাঠ, 2 নম্বর রয়েছে দূষণ রোধ, 3 নম্বর রয়েছে মাটি ক্ষয় রোধ, 4 নম্বরে দেখো রয়েছে বৃষ্টিপাত, 5 নম্বর বন্যা নিয়ন্ত্রণ, 6 নম্বর উপজাত দ্রব্য, 7 নম্বর বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে। আমি বিস্তারিত আলোচনা করলাম না, তোমরা এখান থেকে ভালো করে খাতায় তুলে নাও। তারপরে দেখো 8 নম্বর রয়েছে শিল্প, 9 নম্বর রয়েছে ঝড়ের গতিবেগ হ্রাস পায়, এবং 10 নম্বরে রয়েছে জীবিকার সুবিধা। এখান থেকে 5-6টা পয়েন্ট লিখে দেবে, তাহলেই হবে। ভিডিওটি হেল্পফুল হলে ভিডিওটিতে একটি লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমার ভিডিওগুলি সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।